কেমন আছেন বিআই সাহেব? বুকে বড় জ্বালা বিএন সাহেব। তাহলে তো মনে হয় বিয়ের গ্যাস্ট্রিকের সমস্যা, গ্যাস্ট্রিকের ট্যাবলেট খান। এই ব্যথা ট্যাবলেটে যাবে না বেন সাহেব। আপনার হাতে ঠান্ডা শরবত খেলে এই ব্যথা এমনিতেই চলে যাবে বেন সাহেব। তো দেরি না করে আগে আমাদের শরবতটা খাওয়ান। এভাবে তো শরবত খাওয়াবো না, আগে আপনাদের সাথে আমাদের দেনা পাওনার হিসাবটা ফাইনাল করি, তারপর না হয় শরবত খাবেন। আরে আফসোস, বেন আমাদের কষ্টটা বুঝলো না। হ্যাঁ বেন সাহেব, আমরা শরবতটা খেতে খেতে হিসাব নিকাশ ফাইনাল করি, সমস্যা নেই। আমরা হচ্ছে দিলওয়ালা বংশের মানুষ, মানুষের মনে কিভাবে জায়গা করে নিতে হয় সেটা আমরা খুব ভালো করে জানি। শরবতটাকে খাওয়ান, তারপরে যত টাকা যাবেন তত টাকাই দিব। ঠিক আছে, দেখা যাবে বিয়েরা কত বড় দিলওয়ালা। এই নেন শরবত। ঠিক আছে, এখন বলুন আপনাদের গেটের ভাড়া কত? 1 লক্ষ টাকা। ছি ছি, এটা আপনি কি করলেন? বেন সাহেব, সরি সরি সরি, আসলে 1 লক্ষ টাকার কথা শুনে হঠাৎ করে আমার গ্যাস্ট্রিকটা বেড়ে গেল। 1 লক্ষ টাকার কথা শুনে আপনার হাওয়া টাইট হয়ে গেল? তো হবে না, 1 লক্ষ টাকা কি হাতের মুয়া নাকি যে চাইলাম আর পেয়ে গেলাম? আমাদের বোনা তো সস্তা না। 1 লক্ষ টাকা দেওয়ার ক্ষমতা যদি নাই থাকে, তাহলে যেই পথ দিয়ে এসেছেন সেই পথ দিয়ে বাসায় ফিরে যান। আরে ভাই, আপনি তো রাগ করছেন কেন? মাত্র 1 লক্ষ টাকাই তো, আর এমন কি? হ্যাঁ বেন সাহেব, আপনি 1 মিনিট ওয়েট করেন, আপনার টাকা আমি এখনই দিচ্ছি। আরে ভাই কি ব্যাপার, মানে 1 লক্ষ টাকার কথা শুনে হুট করে রাজি হয়ে গেলে হবে? আমাদেরকে জিজ্ঞেস করবেন না? আর আপনি কে? আমাদের আত্মীয় স্বজনের মধ্যে তো কেউ না। আরে আত্মীয় না তো কি হয়েছে? হ্যাঁ আত্মীয় হইতে তো আর বেশিক্ষণ লাগবে না। শোনেন, এই যে আমার কাছে 1 লক্ষ টাকা নকল টাকা আছে, সব হচ্ছে শুটিং এর টাকা। এগুলো হচ্ছে 1 লক্ষ টাকার ভাড়া মাত্র 500 টাকা। বুঝতে পেরেছেন? কি বলেন তো বলেন, আমি বরের কি হই? ভাই? ভাই এই নেন বেন সাহেব, আপনার 1 লক্ষ টাকা। এবার তো ভিতরে যেতে দিবেন না? কেচিরা দে তো। এই নেন, ফিতাটা কেটে ভিতরে আসেন। আরে ছাড়েন। ঢাক বাজিয়ে আসলো সবাই বিয়ে বাড়িতে, খুশির আমেজ বইছে আজ সবার মনেতে। ঢাক বাজিয়ে আসলো সবাই বিয়ে বাড়িতে, খুশির আমেজ বইছে আজ সবার মনেতে। বরের জুতা গেল চুরি, বেআই বেআইন বাড়াবাড়ি, হবে নাকি সবাই মিলে একটু বাংলা ডান্স? বেআইন সব বড় ফাজিল, দুষ্টু তার স্বভাব। এই দাঁড়া, নায়িকাদের মতো এমন কোমর দুলিয়ে দুলিয়ে কোথায় যাচ্ছিস শুনি? আর এই শরবত কার জন্য? বিআই সাহেব শরবত খেতে চাইছে, ওনার জন্য শরবত বানিয়ে নিয়ে যাচ্ছি। বিআই সাহেব? কোন বিআই সাহেব? আরে গেটের সামনে ওই বিআই সাহেব আমাদের 1 লক্ষ টাকা দিল না, ওনার নাকি গলাটা শুকিয়ে গেছে, তাই ওনার জন্য শরবত বানিয়ে নিয়ে যাচ্ছি। আহা শোনা গো আমার, ওই বাটপাটার জন্য তোমার দরদ উতলিয়ে পড়তেছে, তাই না? দে শরবত আমার কাছে দে। আরে সাবধানে পড়ে যাবে তো। হইছে, তোকে এত কিছু দেখতে হবে না, যা রুমে যা। এই তুই কি সত্যি শরবত নিয়ে যাবি? দেখ না কি করি। আচ্ছা সত্যি করে বলুন তো আপনি কে? আমি ওই যে ব্যান্ড পার্টি, ওইটা আমার টিম। ও আচ্ছা, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি সবাইকে কি বলে দেবো আপনি আমাদের লোক। আপনাকে আমার ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে। বিআই সাহেব আপনার সব। আরে এই মেয়ে, এটা আপনি কি করলেন? সরি বিআই সাহেব, আমি না খেয়াল করিনি। খেয়াল করিনি মানে? হ্যাঁ আমার ড্রেসটা নষ্ট করে দিচ্ছে, দেখছেন? আমার মুচকে মুচকে হাসতেছে, কেমনটা লাগে বলেন তো এখন? এই আপনি ইচ্ছে করে আমার গায়ে শরৎ ফেলছেন না? যদি বলি ইচ্ছে করে করেছি, তাহলে কি করবেন? কি করবো মানে? এই আপনি আমার জামার জরিমানা দেন, জরিমানা দেন বলছি। ছি ছি বিআই সাহেব, এটা আপনি কি বললেন? হ্যাঁ, সামান্য একটা ড্রেসের জন্য আপনি আমার কাছে টাকা চাচ্ছেন? আপনার না অনেক বড় লোক, গেটে 1 লক্ষ টাকা দিলেন, 10 লক্ষ টাকা দিয়ে বউ নিতে এসেছেন, এত বড় লোকে দেখানোর পর এখন আবার ছোট লোকে দেখাচ্ছেন কেন?
এই আপনি তো খুব ফাজিল একটা মেয়ে। সেই কখন থেকে দেখতেছি আসার পর থেকে আমাদের পিছনে লেগে আছেন। দেখুন এরকম যদি চলতে থাকে তাহলে কিন্তু সামনে বহুত বড় ঝামেলা হয়ে যাবে, আমি বলে দিলাম। আপনার এসব কথায় লেজ গুটে পালানোর মতো মেয়ে আমরা না বিয়ে সাহেব। আপনারা এসে সাপেলে যে পা দিয়েছেন, এখন তো একটু একটু ছবল আপনাদেরকে খেতেই হবে বিয়ে সাহেব। শুনেন, সাপকে কিভাবে বসে আনতে হয় সেটা আমরা খুব ভালো করেই জানি। সময় হলে শান্ত কি জিনিস ঠিকই টের পাবেন। নিজের নাম শুনিয়ে আমাদেরকে ইমপ্রেস করতে চাচ্ছে নাকি ঝুমুর? সরি, আপনার ছেলেটা না জমিনি। আপনার নামটা অনেক পুরনো, এসব ব্যাকডেটের নাম শুনে কেউ ভয় পাবে না। এই ঝুমুর, চল তো। দেখছেন ভাই, দেখছেন কি ফাজিল একটা মেয়ে। হ্যাঁ, বুঝতে পেরেছি। সোজা আঙুলে ঘি উঠবে না, আঙ্গুল বাঁকা করতে হবে। আরে দেখ দেখ, বিয়ে সাহেব চলে আসছে। কি বিয়ে সাহেব, আমাদের আশেপাশে এত ঘুরঘুর করছেন কেন? আরে ঘুরঘুর কই করলাম? হ্যাঁ, আপনারা যে ভালোবাসা দিয়েছেন সেই ভালোবাসার প্রতিদান দেওয়ার জন্য সুযোগ খুঁজতেছি। তো বেহান সাহেবেরা কি করতেছে? কি রে, বিয়ে সাহেব কি অন্ধ নাকি? হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমরা কি করছি? একটু পরে যে নাচ গানের প্রোগ্রাম হবে তারই প্র্যাকটিস করছিলাম। বাহ বাহ, বেহান সাহেব নাচতেও পারে। আমরা আপনাদের মতো না, আমরা অলরাউন্ডার, আমরা সবকিছু করতে পারি। চাইলে আপনিও আমাদের সাথে জয়েন করতে পারেন। আরে কারে কি বলছিস? হ্যাঁ, গাদাকে দিয়ে কখনো হাল চাষ হয় নাকি? তাছাড়া নাচ হচ্ছে একটা আর্ট, শহরের খোকা বাবুদের দ্বারা আর যাই হোক নাচ গান কখনো সম্ভব না। ও তাই না? বেহান সাহেব দেখি পরীক্ষা দেওয়ার আগে ফেল ঘোষণা করে দিয়েছে। তো দেখি কে কত নাচতে পারে। আজকের প্রোগ্রামে শুধু ডান্স হবে বেয়াই আর বেহান সাহেবের কাপড় ড্যান্স। গান ছাড়ো। বেহান সাহেব সরি সরি সরি, আসলে আমি তো দেখতে পারিনি। আপনি একটু দেখে ডান্স করবেন না? দেখলেন তো কি একটা অঘটন ঘটে গেল। আই, আপনি মিথ্যা কথা বলছেন কেন? আপনি ইচ্ছে করে আমাকে ল্যাং মেরে কাদায় ফেলে দিয়েছেন। আমি ফেলেছি? হ্যাঁ, ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আমি তো ফেলেছি। বলেছিলাম না এই শান্তর সাথে লাগতে আসবেন না? আমার সাথে লাগতে আসলে তার পরিণাম এরকমই হবে। আপনার মাথায় কি সমস্যা? আমরা দুষ্টামি করেছি বলে আপনি এমন একটা কাজ করবেন? আমরা কত কষ্ট করে বিয়ের সাথে সেজেছি, আপনি সেটা জানেন? আমাদের আনন্দটাই মাটি করে দিয়েছেন। চল তো। বস, আপনি এখানে এসে বসে রয়েছেন। আমরা থোত মামুন তা কে ফাটাইছে? কে মারছে আপনারে? এই, আমারে কে মারবে? এই ফটোগ্রাফারে মারার সাহস কারো আছে? কি যেটা কো তুই? বর ছবি তুলবো, আপনারে খুঁজতেছে। কোন বর ছবি তুলবে? একটু পর ওই বরের বরলে আর এক পোলাইছে বাইকে নিয়ে যাবো গা। ভাইকে দেবো মানে? এসব আপনি কি কইতেছেন? আরে আমি ঠিকই কইতাছি। এই যে পার্টির লোক এক পোলার টিস আছে, ওই পোলা ঘুর ঘুর করতেছে বিয়ে বাড়িতে। যখন তখন ছেলের মতো শো করে নিয়ে উড়াল দেবে, আর বিয়ে বাড়ির লোকজন হা করে তাকায় থাকবে। এই বিয়ে বাড়ি আমি কাউরে বুঝাইতে পারলাম না রে, কাউরে না। আপনি নিশ্চিত উল্টা পুল্টা কিছু খাইছেন? আপনার আমি কইছি বিয়ে বাড়িতে এসে উল্টা পুল্টা করে কিছু খাইবেন না। এই যে থোত মাটা ফাটাইয়া হাত চাকায় বই রয়েছেন। আমার ফটো বাড়াইছে তা না? উল্টা পাল্টা খাইছে, খাড়া আলা বালা, এই খাড়া। শাড়িতে কিন্তু আপনাকে অসম্ভব সুন্দর লাগছে। আরে সত্যি বলছি, আপনি তো আপনাকে দেখতে পাচ্ছেন না, কিন্তু খুব সুন্দর লাগছে। আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আচ্ছা আচ্ছা, আমি এক্সট্রিমলি সরি। আসলে আমি একটু বেশি করে ফেলেছি, আপনার সাথে এমন করাটা আমার উচিত হয়নি। সেটা আপনার এখন মনে হলো? ওইরকম একটা কাজ করার আগে সেটা আপনার মাথায় আসেনি? এই আপনি চুপ করবেন। সত্যি বলতে আমি আমার ভুল বুঝতে পেরেছি, প্লিজ আমাকে ক্ষমা করে দিন, প্লিজ প্লিজ প্লিজ। এই যে আমি কান ধরছি। আরে কি করছেন? কান ছাড়ুন।
আশেপাশে অনেক লোকজন আছে, দেখলে খারাপ ভাববে। লোকজন যাই ভাবে ভাবুক, তাতে আমার কিছু আসে যায় না। আপনি কি ভাবছেন সেটা আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট। আপনি আমাকে মাফ না করা পর্যন্ত আমি কান ছাড়বো না। আচ্ছা ঠিক আছে, আপনি কান ছাড়ুন, আমি আপনাকে মাফ করে দিয়েছি। সত্যি বলছেন? আরে বাবা হ্যাঁ সত্যি। কিন্তু আপনাকে তো দেখে মনে হচ্ছে না, আপনার মুখটা এখনো কালো হয়ে আছে। একটু হেসে হেসে তো কথা বলতে পারেন, তাই না? আপনি আমাদের কি হন যে আপনার সাথে হেসে হেসে কথা বলতে হবে? আপাতত তো আপনাদের বেয়াই হই, তবে আপনার বান্ধবী যদি চায় তাহলে আরো বেশি কিছু হতে পারে। সব কত, রাস্তা ছাড়েন তো, এমনিতে অনেক ঝামেলার মধ্যে আছি। ঝামেলা? কি ঝামেলা? আপনি শুনে কি করবেন? আপনি কি সমাধান করতে পারবেন? আরে বেআইনদের জন্য তো জানও করবার, না হয় আমি একটু চেষ্টা করব, সমস্যা কি? লামহার খুবই ইচ্ছে বিয়ের পরও কনের সাথে বরের বাড়িতে যাবে, কিন্তু ওর বাবা আসলে ওকে যেতে দিচ্ছে না। ও আচ্ছা, এই ব্যাপার। কোনের সাথে তো কত মানুষই যায়, আর বেআইন যদি না যায় তাহলে তো সবকিছু অপূর্ণ রয়ে যাবে। আঙ্কেলকে একটু বুঝিয়ে বললে আঙ্কেল রাজি হবে। আমরা অনেক বুঝিয়েছি কিন্তু কোনো কাজ হয়নি। আরে কি বলছিস? আরে থাম না, আপনি কি একটু আঙ্কেলকে বোঝাবেন? আমি কি বুঝাবো? হতেও তো পারে আপনি বরের ভাই জেনে আঙ্কেল আর না করবে না। ও, আচ্ছা ঠিক আছে, আমি না হয় একটু চেষ্টা করব। আঙ্কেল কোথায়? ওই যে ওই রুমে আছে। ওই রুমে না? আচ্ছা ঠিক আছে। Balletto! Ato! Ti? আঙ্কেল সালাম আলাইকুম। Walaikum assalam. Balletto! আঙ্কেল আমি বরপক্ষের লোক। বরপক্ষেলু! তুই বাল্লাতো? আচ্ছা, জি আঙ্কেল, মানে একটা রিকোয়েস্ট ছিল। আচ্ছা তুই এরকমটা কেন করতে গেলি বলতো? প্রেশার তো সরি বললোই। বলো কি লিকুইড? বলো? সরি বললে কি সব শেষ হয়? দেখ না বেচারার কি অবস্থা হয়। কাবাড কমোটে? হ্যাঁ কাবাডুরি! চলো আমার সাথে। চলো। না না আঙ্কেল, খাবার দাবার না, মানে ওই যে আপনার মেয়ে। কেন খাবো দিতে? মানে কামড়? না না আঙ্কেল, কামড় দিতে যাবে কেন? বুঝত এত ছোট মেয়ে, ও একটু কামড় টামড় দেয় নতুন মানুষ পাইলে ছোট্ট। না আঙ্কেল, আসলে যে আপনার মেয়ে একটু বায়না করেছিল যে কনে বিদায় দেওয়ার সময় মেয়ের সাথে একটু বাড়িতে যাবে, আবার বউ ভাত শেষ হলে একসাথে বাসায় চলে আসবে। অত যাবে, ও মা যাবে, ও যাবে না, ও তো যাবে, আমি বলে দিয়েছি বুঝছো। অত ছোট মেয়ে মা তারা থাকতে পারে বলো? মানে আঙ্কেল আপনি কি বলতেছেন আমি কিচ্ছু বুঝতেছি না। ছোট মেয়ে, আবার আপনি পারমিশনও দিয়ে দিয়েছেন। তোমার এত বুঝতে হইব না, তুমি আমার সাথে বসো। আসো আমার সাথে বসে গল্প করবা, অনেক মজা করব। তোমার সাথে অনেকের সাথে কথা বলতে গেলে শুরুতেই চলে যায়, কথা বলতে পারি না। তুমি আমার সাথে কথা বলো, আতো। না না আঙ্কেল, আসলে যে আমার একটু কাজ আছে তো, আমি কাজটা শেষ করে তারপর আপনার সাথে কথা বলছি। তাড়াতাড়ি একটু